দেখে নাও, সব অঙ্ক বুঝে নাও। দেখো চল কোনটা আছে এখানে, এক্স, তাই তো? যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বলছে, দেখো যদি বলা হয় যে একটা সাইকেলের কটা চাকা থাকে? দুটো চাকা থাকে, তাই তো? তাহলে দুটো সাইকেলে কটা থাকবে? চারটে। তিনটে সাইকেলে কটা থাকবে? ছটা। এবার যদি বলা হয় যে কোনো একটা সংখ্যা বলে দিলাম না, যে এতগুলো সাইকেল বলে দিলাম না, বললাম যে এক্স খানা সাইকেলে কটা চাকা থাকবে, তাহলে কি করবা? তাহলে এর সাথে নিশ্চয়ই কি করবা, গুণ, এক্স গুণ করে দেবা, সেই কটা চাকা থাকবে, তাই তো নাকি? তাহলে এটা গুণ করে যেটা হবে সেই কটা চাকা, উত্তর এটা লিখতে হবে, তাই তো? আমি ধরলাম যে টোটাল চাকার সঙ্গে কটা, টোটাল চাকা কটা? 20টা। তাহলে সাইকেল কটা? কি হবে? তাহলে আমার এক্স এর মান বার করতে হবে, কারণ এটাই আমার কি সাইকেলের সংখ্যা ছিল, আর চাকার সঙ্গে কটা বলে দিয়েছে? 20টা। তাহলে আমরা এখানে কি করবো? তাহলে দেখো এটা কি সম্পর্কে আছে, এটা গুণের সম্পর্ক। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে বলো? 2x সমান সমান কত আসে? 20, তাই তো? তাহলে এক্স এর মান বার করবো, তাহলে এখানে এক্স এর মান বার করতে হলে কি এটা গুণের সম্পর্ক, এদিকে গেলে কি হচ্ছে? ভাগের সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে 20 বাই কত আসছে? 2। তাহলে এটা কাটলে কত আসছে? 10। তার মানে এক্স এর মান কত আসছে? 10। তার মানে কি আমার টোটাল সাইকেলের সঙ্গে কটা? 10টা সাইকেল। বোঝা যাচ্ছে জিনিসটা? টোটাল কনসেপ্টটা কিন্তু এটাই, ঠিক আছে? না, এটা 4-এর দাগ না, এটা হচ্ছে বললাম, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্কে আসছে, ঠিক আছে? প্রথম অঙ্কটা দেখে নাও, প্রথম অঙ্কটা দেখে নাও কিভাবে বলছে। দেখো প্রথম অঙ্ক দেখো, বলছে এক্স প্লাস কত 4 সমান সমান কত 9, তাই তো? এক্স এর মান বার করতে হবে, এই এখানে এক্স এর মান বার করতে হবে। তাহলে এবার কি করতে পারি? এক্স সমান সমান দেখো এই যে +4 রয়েছে, এটাকে এদিকে গেলে কি হচ্ছে? -4, তাই তো? তাহলে কি হবে? 9 - 4। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 5। তো উত্তর কত হবে? এক্স এর মান 5। বুঝা যাচ্ছে? পরের দুইয়ের দেখো কি বলছে। হ্যাঁ, x - 2 ইকুয়াল টু কত? 4, তাই তো? তাহলে x এর মান বার করবে, তাহলে কি হবে? দেখো x টাকে রেখে দাও, হ্যাঁ, সমান সমান এই দুইটা এদিকে গেলে কি হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখন 4 প্লাস কত? 2। তাহলে x এর মান কত হবে বলো? যোগ করলে 6, এটাই উত্তর, তাই তো? তারপরটা দেখো 3-এর দাগ কি বলছে, দেখো 7x সমান সমান কত? 42, তাই তো? তাহলে x এর মান বার করো, দেখেন না কি সম্পর্ক রয়েছে, এটা গুণের সম্পর্ক, এদিকে গেলে কি হচ্ছে? ভাগের সম্পর্ক হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব? x সমান সমান কত? এখানে 42 বাই কত? 7, কাটলে কত আসছে? 6। তাহলে x এর মান কত আসছে? 6। x এর মান হবে 6। তারপর একটা দেখো 4-এর দাগ, 4-এর দাগ বলছে দেখো x বাই কত? 3/2। দেখো নিচে কিছু, এই দেখো এই সংখ্যাটা নিচে কিছু নেই, কিন্তু এটাকে কি রয়েছে? x/3 রয়েছে, কিন্তু এর নিচে কিছু নেই। তাহলে আমরা কি আনতে পারি? 1 আনতে পারি, 1 আনবো। তাহলে x এর কত আসে? দেখো সমান সমান থাকলে কি বলেছিলাম, দেখো সমান সমান থাকলে বলেছিলাম এরকম ভাবে কি হয়, এরকম ভাবে কাটাকুটি যায়, তাই তো? আর এরকম ভাবে কি হয়? গুণ হয়। এরকম ভাবে ক্রসে গুণ হয়, আর সমান সমানে কি হয়? কাটাকুটি যায়। কিন্তু আমরা এখানে কাটছ মেলার জন্য আমরা কি করব? গুণ করব। তাহলে x এর কত আসে? x সমান সমান 3 দুগুণ 6, মানে কত? 3 × 2। তাহলে x এর মান কত আসছে? 3 দুগুণ 6। উত্তর কত হবে? উত্তর কত হবে? 3 দুগুণ 6। দেখে নাও, পরটা দেখে নাও। বলছে কোষে দেখি কত? 22 পয়েন্ট। এটা তো নিজে করে গেল, তাই তো? এটা হলো নিজে করিয়ে, তবে একটা কোষে দেখি করতে হবে। দেখো